আবহাওয়ার খবরে নজর রাখতে হবে। মন্থা ঘূর্ণিঝড়, এই মন্থার নাম দিয়েছে থাইল্যান্ড। মন্থা মানে হলো সুগন্ধযুক্ত বিউটিফুল ফ্লাওয়ার, কিন্তু আছড়ে পড়বে যখন ল্যান্ডে উপকূলে তখন একটা ভয়াবহ রূপ নেবে। তো ল্যান্ডফল কখন এই মন্থার, কোন জায়গায় ল্যান্ডফল? এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে, যা প্রেডিক্ট করা যাচ্ছে, তাতে ল্যান্ডফল হবে মছলিপত্তনম এবং কালিঙ্গপত্তনমের মাঝামাঝি একটা জায়গায়। যখন ল্যান্ডফল হবে সে সময় ঝড়ের গতিবেগ থাকবে 110 কিলোমিটার প্রতি ঘন্টা। আজ সন্ধ্যে বা রাতেই অন্ধ্রপ্রদেশের মছলিপত্তনম এবং কালিঙ্গপত্তনমের মাঝে ল্যান্ডফল হওয়ার কথা, এবং তার জেরে এ রাজ্যেও পড়বে প্রভাব। ভারী বৃষ্টি হতে পারে বুধবার বা বৃহস্পতিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়ে যাচ্ছে উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, নদিয়া, হুগলি, হাওড়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরে, এছাড়াও বর্ধমানে, উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। আমাদের উপকূলের ছবি যদি আমরা দেখি তাহলে দেখব পূর্ব মেদিনীপুর, দীঘা, হাওয়ার গতি বাড়ছে। বিশ্বজিৎ, ল্যান্ডফল হতে পারে, মন্থার ল্যান্ডফল হতে পারে আজই সন্ধে বা রাতের দিকে। এই মন্থার প্রভাবে আমাদের রাজ্যে কবে থেকে প্রভাব পড়বে, কতটা প্রভাব পড়বে? দেখো, মন্থা ল্যান্ডফলের পরে যখন ভেতরের দিকে অর্থাৎ ওড়িশা এবং ছত্তিশগড়ের দিকে আসবে, তখনই এর যে নিম্নচাপ অর্থাৎ গভীর নিম্নচাপের যে প্রভাব, সেটা এই মন্থার আমাদের বাংলায় পড়বে এবং আকাশ মেঘলা হবে। আজ রাত থেকেই আকাশ মেঘলার সম্ভাবনা। উপকূলের দিকে আজ বৃষ্টি হতে পারে। দক্ষিণ চব্বিশ পরগনা ও পূর্ব মেদিনীপুরে আজ বিক্ষিপ্তভাবে দু এক পশলা ভারী বৃষ্টি হতে পারে রাতের দিকে, এবং মন্থা ল্যান্ডফলের পর এই সম্ভাবনাটা আরো বাড়বে। এবং আগামী কাল অর্থাৎ বুধবার এবং বৃহস্পতিবার, এই দুদিন সব থেকে বেশি প্রভাব পড়বে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে। দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গেও এর প্রভাব পড়বে। উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি বৃহস্পতিবার এবং শুক্রবার, অতি ভারী বৃষ্টি হতে পারে। শুক্রবারে দার্জিলিং সহ উপরের দিকে 5 জেলাতে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। অর্থাৎ বাংলায় প্রভাব যেটা পড়বে সেটা এই ঝোড়ো হাওয়া প্রত্যক্ষ প্রভাব নয়, কিন্তু এই সিস্টেমের যে বৃষ্টিপাত, একটা বড় অংশ বা বৃষ্টিপাত হবে। কলকাতাতেও বৃষ্টিপাতের সম্ভাবনা, আজ রাতেও কিছুটা বৃষ্টি হতে পারে। তবে আগামী কাল এবং পরশু অর্থাৎ বুধ এবং বৃহস্পতিবার কলকাতাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনার কথা জানাচ্ছে আবহাওয়া বিজ্ঞানীরা। অতএব ধন্যবাদ। উপকূল অঞ্চলে ভারী প্রভাব পড়বে। ইতিমধ্যে পূর্ব মেদিনীপুরে দেখা যাচ্ছে উপকূল অঞ্চলে ঝোড়ো হাওয়া বইতে শুরু করেছে। দক্ষিণ চব্বিশ পরগনার ধান চাষিরা তারা এখন থেকেই টেনশনে রয়ে গেছেন। ধানের যে বিপুল ক্ষতি হবে এই মরশুমে, তাহলে হবেটা কি? বিশ্বজিৎ রয়েছেন আমার সঙ্গে, বলতে পারবেন বিশ্বজিৎ কি অবস্থা ওখানকার, চাষিরা কি বলছেন? হ্যাঁ দেখো, চাষিরা কিন্তু এখন সেই তারা কিন্তু খুঁজে পাচ্ছে না, বা তাদের যে ধান তারা যে মাঠে রয়েছে সময় মতো শীতের ধান হয়েও এসছে, সেই ধান তারা কিভাবে তারা বাঁচিয়ে রাখবে এবং কিন্তু এখন এটা ধরে করতে এই তাহলে পরে কিন্তু বড় সড়ো ক্ষতির মুখে পড়তে হবে এবং মাঠের ধান মাঠে থেকে যাবে। কোনো রকম ভাবে তারা কিন্তু কোনো রকম ধান সংগ্রহ করতে পারবে না, কারণ তারা যেটা বলছেন যে এই মুহূর্তে জল হলে ধানের যে আগা সেটা ভারী হয়ে যাবে এবং ধান গাছ বের করবে, এবং জল ভর্তি হয়ে থাকলে সেই ধান কিন্তু যেহেতু এখন ধানের সঙ্গে শীত এসছে অর্থাৎ ফুল এসছে, সেই ধান কিন্তু কোনো রকম ভাবে আর ফলবে না, নষ্ট হয়ে যাবে একেবারে। এই কারণেই এই মুহূর্তে সুন্দরবনের যে উপকূলের এলাকার প্রান্তিক এলাকার যারা চাষিরা তারা কিন্তু উৎকণ্ঠায় রয়েছে, তারা চিন্তায় রয়েছে। তারা এখন কিভাবে তাদের যে ধান তারা বাঁচাবেন তারা কিন্তু বুঝে উঠতে পারছেন না। অনেক সমস্যা, এই জল হয়ে গেলে, ঝড় হয়ে গেলে ধানের ফুল নষ্ট হয়ে যাবে, প্লাস ধান গাছ শুয়ে যাবে। আবার জল হলে আবার এই যদি যখন পাকবে
পাকা অবস্থায় যদি হয়ে যায় ধান সব ঝরে পড়ে যাবে। এই সমস্যা জলে ডুবে গেলে আবার মানুষজন অনেক ধরে একে কেটে বাঁধের উপরে তুলতে হবে, উঁচু জায়গায় নিয়ে যেতে হবে। অনেক চিন্তা। আবার একটা চাষ আসবে কখন, তখন আশা করে বসে থাকতে হবে। ঝড় আর জল হলে সমস্ত ক্ষতির আশা ধান আর কি পড়ে গেলে সব নষ্ট হয়ে যাবে। ধান আর থাকবে। জল হলে ধান ডুবে যাবে। এখন ধানের মাথা ভারী হয়ে গেছে, জল হলেই মাটিতে শুয়ে পড়বে, সে বলে ধান নষ্ট হয়ে যাবে। আবহাওয়ার খবরে নজর রাখতে হবে। মন্থা ঘূর্ণিঝড়, এই মন্থার নাম দিয়েছে থাইল্যান্ড। মন্থা মানে হলো সুগন্ধযুক্ত বিউটিফুল ফ্লাওয়ার, কিন্তু আছড়ে পড়বে যখন ল্যান্ডে উপকূলে, তখন একটা ভয়াবহ রূপ নেবে। তো ল্যান্ডফল কখন এই মন্থার, কোন জায়গায় ল্যান্ডফল? এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে, যা প্রেডিক্ট করা যাচ্ছে, তাতে ল্যান্ডফল হবে মছলিপত্তনম এবং কালিঙ্গপত্তনমের মাঝামাঝি একটা জায়গায়। যখন ল্যান্ডফল হবে সে সময় ঝড়ের গতিবেগ থাকবে 110 কিলোমিটার প্রতি ঘন্টা। আজ সন্ধ্যে বা রাতেই অন্ধ্রপ্রদেশের মছলিপত্তনম এবং কালিঙ্গপত্তনমের মাঝে ল্যান্ডফল হওয়ার কথা, এবং তার জেরে এ রাজ্যেও পড়বে প্রভাব। ভারী বৃষ্টি হতে পারে বুধবার বা বৃহস্পতিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়ে যাচ্ছে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, নদিয়া, হুগলি, হাওড়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরে, এছাড়াও বর্ধমানে, উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। আমাদের উপকূলের ছবি যদি আমরা দেখি তাহলে দেখব পূর্ব মেদিনীপুর, দীঘা, হাওয়ার গতি বাড়ছে। বিশ্বজিৎ, ল্যান্ডফল হতে পারে, মন্থার ল্যান্ডফল হতে পারে আজই সন্ধে বা রাতের দিকে। এই মন্থার প্রভাবে আমাদের রাজ্যে কবে থেকে প্রভাব পড়বে, কতটা প্রভাব পড়বে? দেখো, মন্থা ল্যান্ডফলের পরে যখন ভেতরের দিকে অর্থাৎ ওড়িশা এবং ছত্তিশগড়ের দিকে আসবে, তখনই এর যে নিম্নচাপ অর্থাৎ গভীর নিম্নচাপের যে প্রভাব, সেটা এই মন্থার আমাদের বাংলায় পড়বে এবং আকাশ মেঘলা হবে। আজ রাত থেকেই আকাশ মেঘলার সম্ভাবনা। উপকূলের দিকে আজ বৃষ্টি হতে পারে। দক্ষিণ 24 পরগনা ও পূর্ব মেদিনীপুরে আজ বিক্ষিপ্তভাবে দু এক পশলা ভারী বৃষ্টি হতে পারে রাতের দিকে, এবং মন্থা ল্যান্ডফলের পর এই সম্ভাবনাটা আরো বাড়বে। এবং আগামী কাল অর্থাৎ বুধবার এবং বৃহস্পতিবার, এই দুদিন সব থেকে বেশি প্রভাব পড়বে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে। দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গেও এর প্রভাব পড়বে। উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি বৃহস্পতিবার এবং শুক্রবার, অতি ভারী বৃষ্টি হতে পারে। শুক্রবারে দার্জিলিং সহ উপরের দিকে 5 জেলাতে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। অর্থাৎ বাংলায় প্রভাব যেটা পড়বে সেটা এই ঝোড়ো হাওয়া প্রত্যক্ষ প্রভাব নয়, কিন্তু এই সিস্টেমের যে বৃষ্টিপাত, একটা বড় অংশ বা বৃষ্টিপাত হবে। কলকাতাতেও বৃষ্টিপাতের সম্ভাবনা, আজ রাতেও কিছুটা বৃষ্টি হতে পারে। তবে আগামী কাল এবং পরশু অর্থাৎ বুধ এবং বৃহস্পতিবার কলকাতাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনার কথা জানাচ্ছে আবহাওয়া বিজ্ঞানীরা। অতএব ধন্যবাদ। উপকূল অঞ্চলে ভারী প্রভাব পড়বে। ইতিমধ্যে পূর্ব মেদিনীপুরে দেখা যাচ্ছে উপকূল অঞ্চলে ঝোড়ো হাওয়া বইতে শুরু করেছে। দক্ষিণ 24 পরগনার ধান চাষিরা তারা এখন থেকেই টেনশনে রয়ে গেছেন। ধানের যে বিপুল ক্ষতি হবে এই মরশুমে, তাহলে হবেটা কি? বিশ্বজিৎ রয়েছেন আমার সঙ্গে, বলতে পারবেন বিশ্বজিৎ কি অবস্থা ওখানকার, চাষিরা কি বলছেন? হ্যাঁ দেখো, চাষিরা কিন্তু এখন সেই তারা কিন্তু খুঁজে পাচ্ছে না, বা তাদের যে ধান তারা যে মাঠে রয়েছে সবাই শীতের তারা ধান হয়েও এসছে, সেই ধান তারা কিভাবে তারা বাঁচিয়ে রাখবে এবং কিন্তু এখন এটা ধরে করতে এই তাহলে পরে কিন্তু বড় সড়ো ক্ষতির মুখে পড়তে হবে এবং মাঠের ধান মাঠে থেকে যাবে। কোনো রকম ভাবে তারা কিন্তু কোনো রকম ধান সংগ্রহ করতে পারবে না, কারণ তারা যেটা বলছেন যে এই মুহূর্তে জল হলে ধানের যে আগা সেটা ভারী হয়ে যাবে এবং ধান গাছ বের করবে, এবং জল ভর্তি হয়ে থাকলে সেই ধান কিন্তু যেহেতু এখন ধানের সঙ্গে শীত এসছে অর্থাৎ ফুল এসছে, সেই ধান কিন্তু কোনো রকম ভাবে আর ফলবে না, নষ্ট হয়ে যাবে একেবারে। এই কারণেই এই মুহূর্তে সুন্দরবনের যে উপকূলের এলাকার প্রান্তিক এলাকার যারা চাষিরা তারা কিন্তু উৎকণ্ঠায় রয়েছে, তারা চিন্তায় রয়েছে। তারা
এখন কিভাবে তাদের যে ধান তারা বাঁচাবেন তা কিন্তু তারা বুঝে উঠতে পারছেন না। অনেক সমস্যা, এই জল হয়ে গেলে, ঝড় হয়ে গেলে ধানের ফুল নষ্ট হয়ে যাবে, প্লাস ধান গাছ শুয়ে যাবে। আবার জল হলে আবার এই যদি যখন পাকা অবস্থায় যদি হয়ে যায়, ধান সব ঝরে পড়ে যাবে। এই সমস্যা জলে ডুবে গেলে আবার মানুষজন অনেক ধরে একে কেটে বাঁধের উপরে তুলতে হবে, উঁচু জায়গায় নিয়ে যেতে হবে। অনেক চিন্তা। আবার একটা চাষ আসবে কখন, তখন আশা করে বসে থাকতে হবে। ঝড় আর জল হলে সমস্ত ক্ষতির আশা ধান আর কি পড়ে গেলে সব নষ্ট হয়ে যাবে। ধান আর থাকবে। জল হলে ধান ডুবে যাবে, এখন ধানের মাথা ভারী হয়ে গেছে। জল হলেই মাটিতে শুয়ে পড়বে, সে বলে ধান নষ্ট হয়ে যাবে।